হক সম্পর্কে অধিকার আল্লাহ রাব্বুল আলামিন যেসব হকগুলি ফরজ করেছেন, তার হক অথবা তার বান্দার হক যেগুলি ফরজ করেছেন, ধারাবাহিক আলোচনা আমরা শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হক সম্পর্কে একটি আলোচনা করেছি। দ্বিতীয় আলোচনা ছিল গত সপ্তাহে বান্দার হক সাধারণভাবে, যাতে সমস্ত বান্দা শামিল। আর তৃতীয় হক আজকে আলোচনা হবে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক মানব জাতির ওপর কি, আর বিশেষভাবে যারা তার প্রতি বিশ্বাসের দাবি রাখে, ঈমানের দাবি রাখে, তার উম্মত যারা তার দাওয়াতে সাড়া দিয়েছে, কবুল করেছে, জন্মসূত্রে পেয়েছে অথবা ইসলাম গ্রহণ করেছে, জন্মসূত্রে না পেলেও তাদের ওপর কি অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক উম্মতের ওপর। উম্মত দুই ভাগে বিভক্ত, কথাটি এখানে জেনে নাও ভালো। উম্মতে দাওয়াত এবং উম্মতে ইজাবত। উম্মতে দাওয়া মানে এমন সমস্ত মানব জাতি যাদের দাওয়াতের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। সুতরাং তাতে মুসলিম অমুসলিম সবাই শামিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সারা বিশ্বের সমস্ত মানুষ, এমনকি জিনদের জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে, সমস্ত মানুষকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, তোমাকে সমস্ত মানুষের জন্য আমি রসুল করে পাঠিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এইভাবে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সবার জন্য রসুল হয়ে এসেছি। বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, পেগাম সমস্ত বিশ্বের মানুষের জন্য, সমস্ত মানবতার জন্য। তাহলে এরাকে দাওয়াতের উম্মত কেন বলা হয়েছে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের এরাই হচ্ছে ক্ষেত্র, ঠিক? সবাই শামিল, তাতে মুসলিম অমুসলিম সবাই শামিল। তাহলে উম্মতের উপর রাসূলুল্লাহ হক মানে সমস্ত মানব জাতি যাদের উদ্দেশ্যে তিনি প্রেরিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তাদের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, অধিকার বা প্রাপ্য কি। আর আরেকটি বিশেষ অর্থে, একটু খাস অর্থে ব্যবহার হয়ে থাকে উম্মত, উম্মতে ইজাবা মানে যারা তার ডাকে সাড়া দিয়েছে। আজাবা ইউজুবা মানে জবাব দেওয়া, ডাকে সাড়া দেওয়া। কেউ ডাকছে আর ডাকে সাড়া দিলে জবাব দিল সে। তো তারা কারা? তাহলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন উম্মত যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে কি করেছে? সাড়া দিয়েছে। তারা হচ্ছে মুসলিম। যারা মুসলিম, সে মুসলিম সৎকর্মশীল মুসলিম হোক, আর বেদাতি মুসলিম হোক, আর বিভিন্ন পাপে, যে সমাজ বিরোধী বিভিন্ন পাপ যে রয়েছে, আর শিরক বিদআত ছাড়া অন্যান্য যেসব পাপগুলি মানুষ করে থাকে, অধিকাংশ মানুষ, তারাই হোক, সবাই যেহেতু মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, সুতরাং তারা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে ইজাবা, অর্থাৎ যারা তাঁর ডাকে সাড়া দিয়েছে, যাদের পূর্বপুরুষরা তাঁর ডাকে সাড়া দিয়েছে, জি, জন্মসূত্রে ইসলাম পেয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আমাদের ওপর কি, এটা জানবো, তাহলে না হকগুলি আদায় করব। জানাই যদি না থাকে তো হক আদায় করব কি? এজন্য আগে জ্ঞান আর তারপরে আমল, কর্ম। আগে জ্ঞান তারপরে কর্ম, এটা দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রেও। কেউ মোবাইল চালাতে জানে না, ওকে যদি সবচেয়ে দামের লেটেস্ট মোবাইল গিফট দিয়ে দেন, ও কি করবে? ঘোড়ার ডিম। ও তো চালাতে অন অফ করতে জানে না, খুলতেই জানে না ও, জি, কিছুই বুঝে না ও। হ্যাঁ, কম্পিউটার অন অফ করতে জানেন। একসময় আমি এরকম ছিলাম, দামা প্রথম আসি, কম্পিউটার অন আর অফ জানতাম। অনটা শিখলাম প্রথম, পরে যে আমাকে দেখিয়ে দিয়েছে ওয়ান, সে চলে গেছে। তখন মাত্র এই ইসলাম সেন্টার এত সীমিত ছিল, 3-4 জন স্টাফ, আমরা মাত্র 2-3 দায়ী, সম্ভবত 2 জন, আর মদির আর সেকেন্ড মদির, ব্যাস। সৌদি 2 জন আর আমরা 3 জন, 5 জন, ব্যাস। আজকে থেকে 27 বছর আগে, 1420 হিজরির শুরুতে, জি। তো তারপরে যেহেতু ওখানে আছি, নতুন এসছি, চালাতে আছি, দেখতে আছি, শিখতে আছি,
প্রথম 50 হাদিস একটি ছোট্ট আমার পুস্তিকা আছে, ওইটা লিখেছিলাম। মানে ওর ট্রেনিং হচ্ছে আর লেখাও হচ্ছে, একটা হাদিসের তর্জমা করা হচ্ছে। তো আর যে অফ করবো শেষখানে, হ্যাঁ ওরা চলে গেছে, তারপরে এসব পরে আমি অফ করতে জানি না, কেমন করে কোনখানে ক্লিক করতে হয়, তারপরে কোনখানে শাট ডাউন করতে হয় তাই জানি না। কি করছে, ডাইরেক্ট দিলাম ডাইরেক্ট বন্ধ করে। জি, এটা আমার জীবনের কথা। তো যদি নাই জানা থাকে তো আমল কর্ম কি করবেন আপনি? তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না, অজ্ঞ, তারা রাসূলুল্লাহর হকগুলি আদায় করবে বা কী করে? রাসূলুল্লাহর হক আদায় করাই হচ্ছে ইসলামিক লাইফ, ইসলামী জীবন। তো শুরু করি এই ভূমিকার পরে। সূরা আল ফাতহ আয়াত নম্বর 8 এবং 9 দুটো আয়াত রয়েছে, যাতে কিছু হকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, হে নবী, নিঃসন্দেহে আপনাকে আমি প্রেরণ করেছি শাহিদান মানে সাক্ষী করে। আপনি আপনার উম্মত সম্পর্কে হাসরের মাঠে সাক্ষী দেবেন, সাক্ষী করে। ও মুবাশশিরান এবং সুসংবাদদাতা করে। সুসংবাদ কাকে দেওয়া হয়? যারা ভালো তাকে সুসংবাদ। আপনি একটা কাজ ভালো করেছেন প্রতিষ্ঠানের, সুতরাং আপনার জন্য সুসংবাদ রয়েছে, আপনাকে আশ্বস্ত করা হচ্ছে যে আপনার এর উত্তম প্রতিদান আছে। সুসংবাদ তাহলে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিবেন, যারা ঈমানের সাথে সৎকর্মশীল হবেন, যা করণীয় তা করবেন, তাদের জন্য সুসংবাদ। মুবাশশিরান 2 নম্বর, ওয়া নাযীরা 3 নম্বরে, এবং সতর্ককারী, সাবধানকারী করে পাঠানো হয়েছে। সাবধান করতে হয় কাকে? ওয়ার্নিং দিতে হয় কাকে? যাদের আচার আচরণ ভালো নয়, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিক নির্দেশনা নেবে না, যারা অবাধ্য হবে, যারা অবিশ্বাসী হবে, তাদেরকে সাবধান করে দেওয়া, সতর্ক করে দেওয়া। সতর্ক। এমন একটা সময় চলে আসবে যখন আর বিশ্বাস করার কোনো সুযোগ নেই, তো যখন আমল করার কোনো সুযোগ নেই, যখন ফিরে আসার, তওবা করার, সংশোধনের কোনো সুযোগ নেই, অর্থাৎ মালাকুল মউত এসে রূহ নিয়ে গেছে, শেষ। নাযীরা, সাবধান। এই অবস্থায় যদি চলে যাও, সোজা জাহান্নামে চলে যেতে হবে পাপ থেকে ফিরে না আসলে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সম্মান দিয়েছেন তাকে, তিনি সাক্ষী, তিনি সুসংবাদদাতা, তিনি সতর্ক সাবধানকারী আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য। কারণ মানব জাতির সাথে আল্লাহ সরাসরি কথা বলেননি, বলবেন না। বিশিষ্ট বান্দা যাদেরকে আম্বিয়া এবং রসুল বলা হয়, নবী রসুল, তাদের মাধ্যমে মানব জাতির সংশোধনের উদ্দেশ্যে আল্লাহ তার কথা, তার বাণী, তার দিক নির্দেশনা, আসমানি সিলেবাস পৌঁছে দিয়েছে। কি জানলে তো মেনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, ঈমান নিয়ে আসো, এবং তার রসুলের প্রতি ঈমান নিয়ে আসো। তাহলে এখানে একটি হকের কথা বলা হলো, কি? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, এটা আল্লাহর হক। রসুলের প্রতি ঈমান নিয়ে আসা, রসুলের হক, একটি হক। ওয়া তুআজ্জিরুহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবে? সাহায্য সহযোগিতা করবে, শক্তিশালী করবে। জি, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তি যোগান দেওয়া, শক্তিশালী করা। নবী সাল্লাল্লাহু যখন ছিলেন তখন সরাসরি তাকে শক্তিশালী করা, আর তাকে শক্তিশালী করা মানে তার নিয়ে আসা দিনকে শক্তিশালী করা। তিনি যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যটিকে সফল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই, তো এখন কি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি শক্তিশালী করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি সহযোগিতা করবেন, পাশে দাঁড়াবেন। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসেজ, যে পেগাম মানব জাতির উদ্দেশ্যে ছেড়ে গেছেন, কোরআনুল কারীম এবং তার সুন্নাহ, দুটো ওহী, সেটা সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে সুন্দরভাবে আমানতার সাথে পৌঁছে দেবেন, তাতে কোনো ঘাটতি করবেন না। তার আগে যেসব স্তরগুলি, নিজে বিশ্বাস করবেন, নিজে ভালো মানুষ হবেন, তারপর অন্যদের কাছে পৌঁছে দেবেন, এবং তার এই দাওয়াতকে যতটা সম্ভব আপনার পক্ষে আপনি শ্রম দিয়ে, মেহনত দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে শক্তিশালী করবেন। আপনি আল্লাহর দিন শক্তিশালী হোক। দুনিয়ার বাতিল মতবাদকে শক্তিশালী করার জন্য
এক জিরো থেকে একটা পার্টি উঠছে, রাজনৈতিক পার্টি হোক অথবা একটা থিওরি হোক, সমাজবাদ হোক, আর আপনার তন্ত্র মন্ত্র যত দুনিয়ার রয়েছে বাদ যত হোক, হ্যাঁ, নাস্তিক্যবাদ হোক আর কমিউনিজম হোক আর যেই সে হোক না কেন, আছে না নেই? ধর্মের নামে হোক অথবা রাজনীতির নামে হোক, অর্থনীতির নামে হোক, যেসব মতবাদ এবং তন্ত্রগুলি দুনিয়াতে আসছে সেগুলি একসময় কিছুই ছিল না, তাদের একজনও লোক ছিল না। প্রথম এই কথা একজন উঠিয়েছে, বাতিল কথা। তারপর সেটা কত দুনিয়াতে শক্তিশালী, সারা বিশ্বে গণতন্ত্র ছাড়া বুঝেই না মানুষ, মানে গণতন্ত্র ছাড়া মনে হয় কোনো সমাধান নেই। এটি আজকাল অধিকাংশ মুসলিমদের বিশ্বাস। জি হ্যাঁ, এটাই ভ্রান্ত বিশ্বাস অধিকাংশ মুসলিমদের। কাফেরদের কথা বাদ দেন, কাফেররা তো লেগে আছে সারা পৃথিবী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। ওয়াতুআজ্জিরুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তিশালী করতে হবে, নবীর নিয়ে আসা দিনকে শক্তিশালী করতে হবে, নবীর আদর্শকে শক্তিশালী করতে হবে, আপনার ঘর থেকে শুরু করতে হবে পরের আগে। এটি একটি হক। ওয়াতুআক্কিরুহু, এবং তাকে সম্মান করবে। তাওকীর মানে সম্মান করা, তাজিম, তাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। যেমন সম্মান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন যথাযথভাবে, এগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হক যা এই আয়াতে বর্ণনা করা হয়েছে। ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং আল্লাহর তাসবিহ মহিমা গুণগান করবে সকাল বিকাল সর্বদা। তাহলে জিকির আজকার তসবিহ কার? আল্লাহর। ঈমান আল্লাহর প্রতিও নিয়ে আসবে, রসুলের প্রতি ঈমান নিয়ে আসবে, কিন্তু তসবিহ নবীর নয়, জিকির নবীর না। জিকির কার? উযকুরুল্লাহ ফাযকুরুনি, আমার জিকির করো। এইখানে বেদাতি, অনেক বেদাতি এখানে শিরক করে ফেলে। আমার ছাত্র জীবনে মদিনা ইউনিভার্সিটি যখন লেখাপড়া করতাম, তো একদিন রওজায় বসে আছে। রওজা মানে শরীয়ত সম্মত যেটি রওজা, রওজা মানে আবার বেদাতি রওজা হচ্ছে কবর, না ওইটা নয়। সুন্নতি রওজা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কক্ষ বাড়ি মা আয়েশার, ওখান থেকে শুরু করে মেম্বার পর্যন্ত যেই জায়গাটি সলাৎ পড়ার জায়গা, এবং সেখানে সলাৎ আদায় করার ফজিলত রয়েছে সুন্নত নফল। ফরজের ক্ষেত্রে যত সামনে এগিয়ে যাবেন, কারণ সামনে আরও কাতার আছে, সুযোগ আছে, সুতরাং তাদের বেশি ফজিলত। 2 রাকাত আসর থেকে মাগরিবের মাঝে চলে আসতাম, আর আসার পরে এশা পর্যন্ত থাকতাম। ওখানে হারামে ঢোকা খুব সহজ ছিল। এই তো করোনার যুগ থেকে জটিল হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, চান্স পাওয়া যাচ্ছে না, সামনে সবসময় ফুল হয়েই থাকছে। কিন্তু একসময় এখন আমরা এত বেশি খুলে গেছে, কোনো আর জায়গা পাওয়া যায় না, গিয়ে দূরে কোথাও বসতে হচ্ছে। কিন্তু একসময় সুবহানাল্লাহ, প্রথম কাতারে বসতে চান, চলে যান, আসর নামাজের পরে পরে চলে যান আপনি। তারপরে আপনি দ্বিতীয় তৃতীয় কাতারে তো আপনি মাগরিবের আধা ঘন্টা 1 ঘন্টা আগে গিয়ে পাবেন আপনি। আর যদি আপনি রওজাতে যেতে চান তো খালি পড়ে আছে ধরেন, আরামসে আপনি গিয়ে সেখানে সালাত আদায় করেন। এক আল্লাহ এক সময় সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মদিনা থেকে যারা সুযোগ নিয়েছে তারা ভাগ্যবান, আর যারা সুযোগ নেয়নি হতভাগা। মদিনায় এসেছে, অন্ধ হয়ে এসেছে, অন্ধ হয়ে ফিরে চলে গেছে। বহু হতভাগা, দুনিয়া নিয়ে গেছে, পয়সা নিয়ে গেছে, কিন্তু দিন নিয়ে যেতে পারেনি। তো একজন লোক দেখছি যে শুধু জপছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উর্দু ভাষী, হায়দ্রাবাদ বাড়ি। জিজ্ঞেস করলাম প্রথম, পাশে যেহেতু বসে এই কাজ করছে, তো তাকে বললাম আপনাদের শিক্ষার জন্য বলছি, এরকম শিরকি আকীদা লোক ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বহু আছে, লক্ষ লক্ষ আছে। এই আকীদায় তারা বিশ্বাসী। মাজার পূজারি আর এই সৌফি, এরা এইসব শিরকি আকীদা বিশ্বাসী, কুফরিতে বিশ্বাসী। সেটাকে ইসলাম মনে করে জান্নাতের রাস্তা, মানে জান্নাতের রাস্তা নয়, জাহান্নামের রাস্তা সোজা। আল্লাহর হক অন্য কাউকে দেওয়া যাবে না, বোঝা গেছে না? যার হক যেটা সেটা তাকে দিতে হবে। বাবা মায়ের হক যদি ভাইকে না দেওয়া যায়, হ্যাঁ, স্ত্রীকে দেওয়া যাবে? যে বাপ মায়ের হকটা এখন স্ত্রীকে দিয়ে দিলাম, যেহেতু স্ত্রী এসেছে বিয়ে করি, চলবে? এটাই যখন অচল, তাহলে কোথায় স্রষ্টা রব আর কোথায় সৃষ্টি? নবী সৃষ্টি, মখলুক। নবীকে দিয়ে দেবেন আল্লাহর হক? আশ্চর্য কথা, এত অজ্ঞতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জপছে। ভালো করে সালাম করে ঠান্ডাভাবে বলার চেষ্টা করলাম। বললাম যে আপনি কি করছেন? বলছে রসুলের জিকির করছি। রসুলের জিকির করছি। আমি বলি জিকির তো আল্লাহর রব্বি, তাই বলছে জিকির তো আল্লাহর। কোরআনে কারিমে যত আয়াত রয়েছে সব উযকুরুল্লাহ, আল্লাহর জিকির। ও যাকিরিন আল্লাহ কাসীরা, আল্লাহর জিকিরের কথা বলা হয়েছে।
তখন ও তো টের পেয়ে গেছে যে এ তো ওয়াহাবি আছে। কারণ তৌহিদের কথা বললে ওয়াহাবি, সুন্নতের কথা বললে ওয়াহাবি, আর শিরক বিদআতের কথা বললে একেবারে সিন্নি খাওয়া সুন্নি, সিন্নি খাওয়া সুন্নি। জি, তো বলছে আমাকে বলতে হবে না, মেজাজ গরম করে বলছে আমাকে বলতে হবে না, শেখাতে হবে না, আমি শিখে এসেছি। কি শিখে এসছেন? তো বলছে যে আমাকে আমার মুরব্বীরা, আমাদের হজরতেরা শিখিয়ে দিয়েছে। হজরত সব কথা বলছে তৌহিদি জনতা, এরা মসজিদ ভাঙে, এরা ইসলামী মাহফিলে বাধা দেয়, এরা হচ্ছে তৌহিদি জনতা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে। তো কি শিখে এসছেন? বলছে আমাদের ওস্তাদেরা বলে, আমাদের হজরতেরা বলে দিয়েছে মক্কায় আল্লাহর জিকির করবে বেশি বেশি হজে গিয়ে, আর মদিনায় গিয়ে রসুলের বেশি বেশি জিকির করবে। বলো রসুলের জিকির করে আল্লাহর হক রসুলকে দিয়ে আপনি মুসলিম থাকবেন না শিরিক করলেন? শিরিক করলেন না। যেমন সেজদা কবরে করছেন, আপনি শিরিক করলেন। আল্লাহর হক আপনি জীবিত মৃত কাউকে দিতে পারেন না, কাউকে দিতে পারেন না। আপনি আপনার বাপকেও দিতে, মাকেও দিতে পারেন না, স্বামীকেও দিতে পারেন না কোনো মহিলা। এটি হচ্ছে ইসলাম। আল্লাহর হক আল্লাহর, যার যেটি হক সেটি আদায় করতে হবে। তো তসবিহ তসবিকার আল্লাহর, তসবিহ মানে তুসাব্বিহুন আল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সম্পর্কে যখন আলোচনা চলছে, প্রথম সংক্ষেপে বললেন, আর তারপর বিস্তারিত আলোচনা করি। 10টি হক আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। যদিও সময় আমাদের অল্প, আর সময় অনুযায়ী আলোচনা করব। যখন সময় সংক্ষেপ তখন সংক্ষেপে আলোচনা করব। আল্লামা আবু বকর জাজাইরি রাহিমাহুল্লাহ তাআলা মদিনা ইউনিভার্সিটির একসময় ওস্তাদ ছিলেন। আমরা যখন মদিনার ছাত্র, তখন তিনি অলরেডি মুরব্বী, রিটায়ার হয়ে গেছিলেন। কিন্তু মসজিদে নববীতে তার দর্শ হইতো, তফসির হইতো। তো ওই তফসিরটি 5 খণ্ডে ছেপেছে, এসারুত তাফসির, সংক্ষিপ্ত তফসির, সুন্দর আরবিতে। আর ওনার সিরাতের আলোচনা হইতো। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লিখেছেন একটি, যে দর্শগুলো মসজিদ নবী দিয়েছেন সেগুলি কিতাবে আকারে কয়েকশো পৃষ্ঠা এসেছে। আমার কাছে বইটি আছে, হাজাল হাবিব, ইনি আমার প্রিয়, হাজাল হাবিব কিতাবের নাম সিরাতুন নবীর নাম। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ ওয়াজিব হক উম্মতের, ইন্নাল হুকুকাল ওয়াজিবাত আলা কুল্লি ফারদিন মিন আফরাদ হাযিল উম্মাহ, এই উম্মতের প্রত্যেক ব্যক্তি, যে কোনো স্তরের নর নারী, প্রতিটি ব্যক্তির ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব হকগুলি ফরজ, সেগুলি হচ্ছে 10টি। কয়টি? 10টি। তারপরে তিনি সংক্ষেপে শুধু গণিয়ে দিয়েছেন, আমি এখন গণনা করিয়ে দিই, কারণ অনেকে 5 মিনিট শোনা শ্রোতা, 3 মিনিট শোনা শ্রোতা, তারপর দিবের টান দেবে, 1 ঘন্টার লেকচার, চলো 3 মিনিট শুনলাম, কি বলছে, হয়ে গেল কাজ। এসব অলসদের জন্য অন্তত জেনে নিই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের পয়েন্টগুলি জানুক। আল ঈমান বিহি 1 নম্বর, তার প্রতি ঈমান নিয়ে আসা। 2 নম্বর হচ্ছে মাহাব্বাতুহু, তাকে ভালোবাসা। 3 নম্বর হচ্ছে তাআতুহু, তার আনুগত্য করা। 4 নম্বর হচ্ছে মুতাবাআতুহু, তার অনুসরণ করা। আনুগত্য আর অনুসরণে কিছুটা ভাষাগত পার্থক্য আছে আর ভাবগত পার্থক্য আছে। আল ইক্তেদা বিহি, তার অনুকরণ করা, ইক্তেদা। জি, যদিও ইক্তেদা আর ইত্তেবা আর তাআ 3টি কাছাকাছি, এই জন্য 3টিকে একসাথে ইনশাআল্লাহ যখন বিস্তারিত আলোচনা করব তখন 3টিকে একসাথে করে দেব। কয়টি হইল তাহলে? গণেছেন? 5টি হয়েছে। তারপরে তাওকীরুহু, তার সম্মান করা, তুওয়াক্কিরু হয়েছে আয়াতে আসলে সূরাতুল ফাতিহা, সম্মান করা। জি, তাজিম ও শানহি, তার যে আল্লাহ উঁচু মর্যাদা দিয়েছেন আর তাকে আল্লাহ উন্নীত করেছেন, সবচেয়ে উপরে উঠিয়েছেন, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের যিনি সবচেয়ে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল এবং খাতামুন নবী, সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, তার মর্যাদার কথা আলোচনা করা এবং তার মর্যাদার কথা চর্চা করা। জি, কয়টি হইল? 6টি হয়েছে, 7টি হয়ে গেছে। তারপরে তার হিতাকাঙ্ক্ষী হওয়া, ওজুবিনাস, তার হিতাকাঙ্ক্ষী, যে যার হিতাকাঙ্ক্ষী হয় তার নিজে তো ক্ষতি করবে না, ক্ষতি হইতেও দেবে না, এর নাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া।
শুভ আকাঙ্ক্ষা করা। কয়টি হলো? 8 হয়ে গেছে। মাহাব্বাত আহলে বাইতিহি ওয়া আসহাবিহি, তার আহলে বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে ভালোবাসা, বংশের যারা মুমিন মুসলিম, কাফেরকে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তো আবু আলাহ, আবু তালেব, কাফেরকে ভালোবাসা হারাম। জি, কুফরের অবস্থায় যারা দুনিয়া থেকে চলে গেছে, হ্যাঁ কুফরের অবস্থা আছে, তাদেরকে দাওয়াত দেন, হেদায়েত হোক, ঠিক আছে, হেদায়েতের রাস্তা খোলা আছে, তাদের হেদায়েতের জন্য দোয়া করেন। কিন্তু কুফরের অবস্থায় মরে যাওয়ার পরে কারো জন্য কল্যাণের দোয়া করা, রুহের মাগফিরাত, হারাম, কাবিরা গুনাহ। তো তার বংশের যারা মুমিন মুমিনা তাদেরকে বিশেষভাবে ভালোবাসা, আর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা, তার সাথী সঙ্গীদেরকে ভালোবাসা। আর 10 নম্বর হচ্ছে আসসালাতু আলাইহি, তার প্রতি দরুদ ও সালাম পেশ করা, সালাত এবং সালাম পেশ করা। কয়টি হইল? আরও বাড়ানো যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি আক্রমণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি মানহানি করে, নবীর দিনকে কেউ ছোট করে, ইসলামের বিরুদ্ধে কেউ লেখালেখি করে অথবা যদি বিষদগার করে, তাহলে ডিফেন্স করা এবং তাদের প্রতিহত করা, তাদের জবাব দেওয়া, হ্যাঁ তাদেরকে কোণঠাসা করা, যেভাবে করা সম্ভব। যা রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে করবে, আর যাদের কলমে জোর রয়েছে কলম দ্বারা ডিফেন্স করবে, যাদের জবানে জোর রয়েছে জবান দ্বারা কথা বলবে, এবং যারা সাধারণ মানুষ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিয়ে আসা দিনের পাশে দাঁড়াবে, সেই দিনের প্রচার প্রসার এবং আমল করবে। আর যাতে করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, বিরোধী, বিদ্বেষী, তারা কোণঠাসা হয়, তারা নির্মূল হয়, তারা দুর্বল হয়, তারা উৎখাত হয়, এর জন্য সর্বাত্মক চেষ্টা করবে আপন আপন জায়গা থেকে। তাহলে এগুলির এখন দলিল সহ আলোচনা করি। 1 নম্বর বিষয় কি ছিল? প্রথম হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা। ঈমান মানে অন্তরে বিশ্বাস করে মেনে নেওয়া। অন্তরে বিশ্বাস আছে কিন্তু আপনি মানতে পারছেন না, তাহলে এটা কোনো কাজে আসবে না। অনেক অমুসলিম আছে ইসলামের সত্যতাকে পছন্দ করে, ইসলাম সত্য দিন, ইসলাম ভালো কথাই শেখায়, ইসলাম আমাকে খুব ভালো লাগে, তাহলে আপনি গ্রহণ করেন। বলছি সেটা পারছি না, পারিপার্শ্বিক অবস্থার জন্য, পারিবারিক সমস্যার কারণে, অথবা আমি চাপে, অথবা যে কোনো কারণে হোক না কেন, অথবা দুনিয়ার স্বার্থ ছাড়তে পারছে না, বিভিন্ন পাপে আসক্ত আছে। ইসলাম কবুল করা মানে সেসব পাপগুলি ছাড়তে হবে, অনেকে ছাড়তে পারবে না। বিভিন্ন বাধা রয়েছে, সত্য গ্রহণে মেলা বাধা রয়েছে। এর উপরে একটা আলোচনা আমার অনেক আগে রয়েছে, আবার ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে সত্য গ্রহণে বাধাগুলি আমাদের জানতে হবে। কারণ যারা সত্যকে গ্রহণ করে না, মুসলিম সমাজের যারা পথভ্রষ্ট, হ্যাঁ তারা কেন সত্যকে গ্রহণ করে না, আর যারা মুসলিম নয় তারা কেন সত্য দিনে হক ইসলামকে কবুল করে না। বাধাগুলি দূর হয়ে গেলে অবশ্যই কোনো আপত্তি থাকবে না, কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই বাধাগুলি তাকে কি করতে হবে? দূর করার চেষ্টা করতে হবে। এই নয় যে আমার দায়িত্ব, তারও দায়িত্ব আছে যে তুমি একজন বিবেক সম্পন্ন মানুষ, সুতরাং তোমাকে সেই বাধাগুলি দূর করার চেষ্টা করতে হবে তোমার লাইফ থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন, কোরআনে কারীমে বহু আয়াত রয়েছে আল্লাহর প্রতি ঈমানের সাথে রাসূলের প্রতি ঈমানের কথা। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যেমন রয়েছে খুব বেশি বেশি, তেমন রাসূলের কথা রয়েছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। তো এইভাবে বেশ কিছু আয়াত, সূরা তাগাবুনের আয়াত নম্বর 8, 1-2টি আয়াত আপনাদের সামনে উল্লেখ করি রেফারেন্স সহ। আল্লাহ বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো এবং সেই জ্যোতির প্রতি ঈমান নিয়ে আসো যা আমি নাজিল করেছি, সেই নূরের প্রতি ঈমান নিয়ে আসো যেই নূর নাজিল করেছি। সেটা কি? অবতীর্ণ কি করা হয়েছে? কোরআন। তাহলে কোরআনকে কি বলা হলো? নূর। তো বেদাতীরা বলে কোরআন নূরের পয়দা। আর নবীকে যদি কোথাও নূর বলা হয়, জ্যোতি বলা হয়, তো নবী নূরের পয়দা হয়ে গেল, এই দলিল পেশ করেন। তো কোরআনও বলেন যে কোরআনও নূরের। হ্যাঁ, তাহলে এই নূর বলতে কোন নূর বোঝানো হয়েছে? হ্যাঁ, যে নূর থেকে মানে এই যে লাইট, নূর মানে কি? এই যে আলো, আলো জ্বলছে, এই আলো থেকে তৈরি, যেমন ফেরেশতা নূর থেকে, নার থেকে, আগুন থেকে তৈরি সৃষ্টিকে জিন জাতি।
আর ওই আগুন কোথাও জ্বললে চারিদিকে যে আলো হয়, নূর হয়, সেটা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন হ্যাঁ ফেরেশতাদেরকে, আর মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটি না নার আগুন থেকে না নূর থেকে? মাটি থেকে, এটা কোরআন স্পষ্ট করছে। কেউ যদি বলে যে নবী আমাদের মতো মাটি থেকে তৈরি না, তিনি নূরের পয়দা, তাহলে সেই ব্যক্তি কুফরি কথা বলল। কুফরি কথা কখন হয়ে যায়? বিশেষভাবে যখন বলে আল্লাহ নূরে পয়দা। আল্লাহ নূর মানে আল্লাহর অংশ। খ্রিস্টানরা যদি আল্লাহর পুত্র বলে কাফের হয়, কেন? কারণ পুত্র বাপের অংশ হয়। হ্যাঁ, বাপের রক্ত মাংসের সাথে তার একটা মিল আছে অবশ্যই। হ্যাঁ, বাপের রক্ত মাংস থেকেই হ্যাঁ সে শুক্রবিন্দু তৈরি হয়েছে, আর তারপরে সে গর্ভধারণ করেছে মায়ের পেটে, সুতরাং সে বাপের অংশ। এই জন্য খ্রিস্টানরা কাফের যে আব্দুল্লাহকে, আল্লাহর বান্দাকে ঈসা আলাইহিস সালাম কি করলো? ইবনুল আল্লাহর পুত্র বানিয়ে দিয়ে কাফের হয়েছে। যারা নুরুল্লাহ বলবে, আর যে জাল হাদিস তারা বলে, সেটাতে নুরুল্লাহর কথা রয়েছে। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খালাইকু মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। কোন হাদিসের কিতাবে এই হাদিস পাবেন না। কিন্তু আমাদের দেশে বেদাতি সমাজের বক্তা জাহেলদের কাছে এই হাদিস পাবেন আপনি। আর মিলাদের ওই বেদাতি কিতাবে পাবেন আপনি, কোন হাদিসের কিতাব পাবেন না হাদিস। শুধু এই 2-4টি হাদিস নয়, যত হাদিস আপনি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, আর আপনার মুস্তাদরাক হাকিম, কোনো কিতাব পাবেন না। প্রথম আমার নূরকে আল্লাহ তৈরি করলেন, হ্যাঁ, আর তারপর সমস্ত সৃষ্টি আমার। আচ্ছা, সমস্ত সৃষ্টি যদি নবীর নূরে, আর ওয়ান আমি নূরিল্লাহ, আমি আল্লাহর নূরে, তাহলে ইনডাইরেক্ট আপনার তো নূর, ঠিক কিনা? তাহলে চিন্তা করেন, এটাই প্রমাণ করে যে হাদিস একেবারে জাল। আর হাদিস যদি জাল না হবে, সহি শুদ্ধ হবে, তো হাদিসের কিতাবে আসবেই। আর মুহাদ্দিস না সেগুলো নিয়ে চর্চা করবেন, সহি না সহি, কোনো হাদিসের কিতাবে নেই। এই জাল ধর্ম হচ্ছে প্রচলিত ধর্ম ভারত উপমহাদেশের। তো বলছিলাম যে এখানে নূর বলা হয়েছে কোরআনকে, কোরআন নূরের নয়। ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও যদি নূর বলা হয়ে থাকে, তার মানে হেদায়েতের নূর, হেদায়েতের আলো। একজন ভালো আলেম যদি কোথাও থাকে বা এসেছেন, আর অনেক উপকৃত হলেন এলাকাবাসী, আমাদের মাঝে একজন আলো নূর ছিলেন, নূর, হ্যাঁ, একটা জ্যোতি ছিল, তিনি চলে গেছেন, জ্যোতি হারিয়ে ফেলেছি আমরা, বলছে না, তার মানে কি সে নূর? সেই অর্থে বলা হয়েছে জি কোরআনে কারিমের নূর। তারপরে সূরা আরাফে আল্লাহ বলছেন আয়াত নম্বর 158-তে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো এবং সেই রাসূল নবীর প্রতি ঈমান নিয়ে আসো যিনি উম্মি ছিলেন। উম্মি মানে যার অক্ষরের জ্ঞান ছিল না, অক্ষর আলিফ বা তা সা লিখতে পড়তে জানতেন না। উম্মি মানে অজ্ঞ নয়, হ্যাঁ, উম্মি মানে মূর্খ নয়, হ্যাঁ, উম্মি মানে অশিক্ষিত নয়। শিক্ষিত আক্ষরিক জ্ঞান না থাকা সত্ত্বেও হতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষক দুনিয়াতে রাখতে চাননি। কারণ কোনো শিক্ষক যদি থাকতো আর সে যদি ইসলাম কবুল না করতো, তাহলে বলতো ও তো কিছুই জানতো না, ওকে তো আমি পাঠ পড়িয়েছি, আলিফ বা তা সা পড়িয়েছি। এ কথা বলার কোনো মানুষ নেই। মুসলিমও যদি কেউ হইতো, তাও বলতো যে আমি তো তার ওস্তাদ, ঠিক না? মানুষের মধ্যে কোনো ওস্তাদই রাখেনি আল্লাহ রাব্বুল এই হিকমতের জন্য। নবীর কোনো ওস্তাদ নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যাতে কোনো মানুষের ইহসান, অনুগ্রহ, অবদান না থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আল্লাহ রাব্বুল এখানে রাসূলের প্রতি ঈমান নিয়ে আসার কথা, আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতুহু ওয়াত্তাবিউহু, এবং তার অনুসরণ করা, এটিও একটি হক এখানে বর্ণনা করা হয়েছে, নবীর অনুসরণ। লাআল্লাকুম তাহতাদুন, তাহলেই তোমরা জান্নাতের রাস্তা পাবে। হেদায়েত মানে কি? সঠিক রাস্তা পাওয়া। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। জি, এই জন্য হেদায়েত মানে জান্নাতের দিক নির্দেশনা, আর দলাল মানে রাস্তা হারিয়ে ফেলা, মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা। জান্নাতের রাস্তা হারিয়ে ফেললে গন্তব্য স্থান জাহান্নাম, কারণ আখিরাতে দুটো জায়গা ছাড়া তৃতীয় কোনো জায়গা নেই। 2 নম্বর হক। আর তার সাথে বলে দিই, যখন আয়াত বললাম, হাদিস, বহু হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের। তার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে প্রশ্নকারীর
বেশভূষা এসে বসলেন, আর অপরিচিত মানুষ আগন্তুক আসলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন আদবের সাথে, আর জিজ্ঞাসা করেন কয়েকটি প্রশ্ন। তার মধ্যে একটি ছিল ইমানের, ইমান সম্পর্কে বলেন। তখন রাসূল কি বলেছিলেন? ইমান 6টি বিষয়ের সমষ্টি, 6টি বিষয়ের নাম। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসলো, আর সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও বহু হাদিস রয়েছে। 2 নম্বর যে হক রাসূলুল্লাহ, সেটি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কোরআনে ও হাদিসে স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতিটি মানুষের উপর ফরজ। আর বিশেষভাবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের দাবিদার মুসলিম, তাদের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ফরজ। আজকাল বিভিন্ন দুনিয়ার যেসব ভাইরাল ব্যক্তি, তাদেরকে আজকাল আর একটা ভাষা কি বলা হচ্ছে ইংরেজিতে? সেলিব্রিটি। মাশাআল্লাহ, সেলিব্রিটি। এদের যে ফ্যান, চিন্তা করো। অথচ মুসলিম, ওকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানে না, জানেও না, মানেও না, আরও ভালোবাসাও জানে না, কিছুই জানে না। কিসের নবীর উম্মত? শুধু জন্মসূত্রে নবীর উম্মত, কোনো কাজে আসবে না এগুলো, কোনো কাজে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সমস্ত কিছুর চাইতে, সবার চাইতে বেশি হইতে হবে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা হইতে হবে। এই মর্মে বহু আয়াত এবং হাদিস রয়েছে, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। সূরা তওবার আয়াত নম্বর 24, আয়াতটি লম্বা রয়েছে। আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম, হে নবী তুমি মানব জাতিকে জানিয়ে দাও যে তোমাদের বাবারা, মানে তোমাদের পূর্বপুরুষ, বাপ দাদা নানা ওপরে যত আছে, তোমাদের বংশবলী পূর্বপুরুষ, আবনাও, তোমাদের সন্তানাদি, তোমাদের ছেলেমেয়েরা, ছেলেমেয়েদের ছেলেমেয়েরা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোনেরা, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী স্বামীরা, ওয়া আশিরা, তোমাদের বংশবলী, ওয়া আমওয়ালুন, তোমাদের ধন সম্পদ, ইখতারাফতুমুহা, যেগুলি তোমরা উপার্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা বাণিজ্য মন্দা হওয়ার সবসময় একটা চিন্তা লেগে থাকে, আশঙ্কা থাকে। যতই উন্নতি করুক ব্যবসায়ীরা, সবসময় একটা চিন্তা থাকে, কি জানি কখন যে ডাউন হয়ে যায়, কখন যে অবস্থা খারাপ হয়ে যায়, টেনশনে থাকে। এটি পার্থক্য সুদের সাথে ব্যবসার। সুদে কোনো চিন্তা নেই, টাকা দিয়েছি, টাকা ফিক্সড ডিপোজিট করেছি, মাসের মাস এত টাকা আসবে, এই জন্য সুদ হারাম, কোনো রিস্কও নেই, আর লাভ লসের কোনো ইয়ে নেই, লাভ ছাড়া লসের কোনো সম্ভাবনা নেই, আর কোনো চিন্তাও নেই। আচ্ছা, শ্রমও নেই। মানুষের এত একটা খারাপ স্বভাব রয়েছে যে মানুষ যদি শ্রমহীন হয়ে যায়, কর্মহীন হয়ে যায়, কাজকর্ম করে শুধু ঘুমায়, খাই দেয়, খাই দেয়, ঘুমায়, খাই দেয়, ঘুমায়, তাহলে ওর মতো বেকার কোনো কিছু নেই, একেবারে অকেজ হয়ে যাবে। তো সুদি সিস্টেম যেটি, সেটি ব্যক্তি পর্যায়ে হোক আর ব্যাংকিং পর্যায়ে হোক, আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে হোক, এই সুদি সিস্টেম মানব জাতিকে কর্মহীন করে দেবে। আজকাল বহু মানুষের কথা শুনবেন, অমুসলিমদের মধ্যে তো অনেক আছে, হিন্দুদের মধ্যে আমি জানি, আর আপনার মুসলিম বহু পরিবার এরকম আছে, জমি জায়গা আছে, আর এইসব তো কিছু হচ্ছে না, বিক্রি করে ফিক্সড ডিপোজিট করে দিল। মাসে আমার সংসার চালাতে 20,000 30,000 টাকা খরচ হয়, এই যে ফিক্সড ডিপোজিট 5 লাখ টাকা করে দিয়েছি, 10 লাখ টাকা করে দিয়েছি, এর থেকে মাসের মাস 20-30 হাজার টাকা আসতে আছে, আমার সংসার চলতে আছে। বহু লোক এই অসৎ পথ ধরেছে, বুঝতে পেরেছেন? এতে কি হবে? ও তো জানছে যে মাসের মাস আসবে, ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে আসবো, খাবো, ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে আসবো, খাবো, জীবনে কোনোদিন কর্মঠ হতে পারবে না। ইসলাম সেটা চায় না। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি কাবাদ, দুনিয়াতে আপনাকে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে, ব্রেন, বুদ্ধি, শরীর, স্বাস্থ্য ইত্যাদি, আপনার বিদ্যা বুদ্ধি লাগাইতে হবে, তারপরে দুনিয়া উপার্জন করতে হবে, তাহলে আপনি কখনো অকেজ হবেন না। তো আল্লাহ বলছেন যে ওমাসাকিন তারদাউনা, ব্যবসা বাণিজ্যের পরে আর যে সব তোমাদের বাসভবন, বাড়ি ঘর রয়েছে, যেগুলি খুব পছন্দ করা, নিজের বাড়ি কত পছন্দ, আর সেটাও যদি আপনার পয়সা খরচ করে ভালো মন মতো একটা বাড়ি করতে পারে, তারদাউনা, খুব পছন্দ করো তোমরা, এগুলি যদি কি হয়ে যায়, আত্মীয় স্বজন আপনজন
এবং ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, হ্যাঁ, গাড়ি বাড়ি, নারী, হ্যাঁ, কেউ গাড়ির পিছনে ছুটছে, কেউ নারীর পিছনে ছুটছে, এগুলো যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের কাছে অধিক প্রিয় হয়ে যায় আল্লাহর চাইতে এবং তার রাসূলের চাইতে, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, ভয়াবহ পরিণাম রয়েছে। ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ রাস্তার জিহাদ তো ভুলেই গেছো, বরং জিহাদের ওপর তো ইহুদিদের ফতোয়া মুসলিম সমাজেও চালু হয়ে গেছে যে জিহাদ মানে সন্ত্রাস। জিহাদ আর সন্ত্রাসে কোনো পার্থক্য অধিকাংশ মুসলিমরা করে না। জিহাদের জিম শুনলে মনে করে একটু সন্ত্রাস, অথচ জিহাদ আলাদা জিনিস আর সন্ত্রাস আলাদা। সন্ত্রাস আপন জায়গায় ঠিক আছে। এখন নিরীহ মানুষকে যদি ভীত সন্ত্রস্ত করে, নির্দোষী মানুষকে ভীত সন্ত্রস্ত করে, মুসলিম হোক আর অমুসলিম, শান্তিতে বসবাস করছে, হ্যাঁ, তাহলে সেটা অবশ্যই সন্ত্রাস, সেটা অবশ্যই জঙ্গিবাদ, সেটা অবশ্যই ফাসাদ, জিহাদ নয়। কিন্তু আচ্ছা, শর্ত নেই, নিজেরাই শুরু করে দিল, এইটাও ফাসাদ, কারণ এতে আপনি লাভ কিছুই করে দেবেন না, আপনি আরো ক্ষতি করছেন। কিন্তু যদি ইসলামে যেসব শর্ত রয়েছে এবং প্রয়োজনীয়তা রয়েছে সেগুলি সব ঠিক থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে নেতৃত্ব থাকতে হবে, সেটা রাষ্ট্রীয় নেতৃত্ব। এই নয় যে কোনো একজন হয়ে গেল, দাঁড়িয়ে গেল, আর তার পিছনে হই হই করে বোকার মতো ছুটলেন, না না না, এরা ফাসাদি। তাহলে জিহাদ আর আপনার সন্ত্রাসে পার্থক্য অবশ্যই করতে হয় একজন মুসলিমকে। আর অধিকাংশ মুসলিম, আরে চোর ডাকাতের কথাও যদি শোনে, ভয় লাগে না যে চোর ডাকাতের সাথে দেখা করে, কিন্তু যদি শোনে আরে অমুককে উঠিয়ে নিয়ে গেছে, আর কি, না না না, ওর সাথে সম্পর্ক রাখা যাবে না, হ্যাঁ, হতে পারে কিছু করেছে। তার মানে ইহুদিরা যে জিহাদকে সন্ত্রাস বলে পৃথিবীটা একটা ত্রাস সৃষ্টি করেছে, হ্যাঁ, ভীত সন্ত্রস্ত করেছে এবং ইসলামকে বদনাম করার চেষ্টা করেছে, এই এজেন্ডা প্রতিষ্ঠা করছে বা এর প্রচার প্রসার করছে আর এটা বাস্তবায়ন করছে এক শ্রেণী অসৎ মুসলিমরা। জি, আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন এবং হককে হক বলে চিহ্নিত করার তৌফিক দান করেন, বাতিলকে বাতিল বলে চিহ্নিত করার তৌফিক দান করেন। সন্ত্রাস হচ্ছে, জঙ্গিবাদ হচ্ছে বাতিল, আর জিহাদ হচ্ছে হক। ও জিহাদিন ফি সাবিলিল্লাহ। কিন্তু জিহাদ মানে অমুসলিম মারা নয়, জিহাদ মানে কাফের মারা নয়। যে আপনাকে মারতে চাবে তাকে মারতে হবে, কিন্তু আমি আপনি এই ক্ষমতা রাখি না, কারণ আমি আপনি করতে গিয়ে সামলাতে পারবো না, এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। তারপরে বিজয়ের সম্ভাবনা আছে কিনা আর সেগুলি সম্পর্কে বিজ্ঞ ওলামাদের পরামর্শে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন। জি, তো যাই হোক, সেদিকে আর না গিয়ে আসল বিষয়ের দিকে ফিরে আসি। যদি আল্লাহ এবং রসুলের চাইতে বেশি ভালোবাসার হয়ে যায় দুনিয়ার সামগ্রীগুলি বা দুনিয়ার প্রিয়জনরা, ফাতারাব্বাসু, তাহলে প্রতীক্ষা করো, অপেক্ষা করো, থামো। বলেন না, আচ্ছা থাম, দেখছি তোকে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি, আল্লাহ তার আযাবের নির্দেশ নিয়ে আসছে, আল্লাহ তার শাস্তির নির্দেশ। দেখেন আযাব, হ্যাঁ, আযাব, আযাবের শেষ নেই, বহু আযাব, সেগুলি বলে শেষ করা যাবে না। জি, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, পাপিষ্ট জাতিকে আল্লাহ হেদায়েত করে না, জান্নাতের রাস্তা দেখান না। তাহলে যারা আল্লাহ এবং রসুলের চাইতে বেশি দুনিয়ার সামগ্রীকে, দুনিয়ার স্বার্থকে ভালোবাসে আর রসুলের ভালোবাসার হদিস নেই, হ্যাঁ, তারা হচ্ছে ফাসেক সম্প্রদায়, পাপিষ্ট সম্প্রদায়। তারা জাহান্নামের পথে রয়েছে, জান্নাতের রাস্তা আল্লাহ তাদেরকে দেখাবেন না, রব্বুল আলামিন বলেছেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারীতে রয়েছে। সহিহ বুখারীর হাদিসটি হচ্ছে 14 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমে 62 নম্বর হাদিস। প্রথম দিকে রয়েছে দুই হাদিসের কিতাবে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি অতক্ষণ সত্যিকার অর্থে ঈমানদার হতে পারবেন না, প্রকৃত মুমিন হতে পারবেন না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বেশি প্রিয় পাত্র না হয়ে যাব, মিন ওয়ালিদিহি, তার পিতামাতার চাইতে, ওয়ালাদিহি, তার ছেলে মেয়ের চাইতে, সন্তান সন্তান চাইতে, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের চাইতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, ওই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা ফরজ আর আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার জীবনের পরে। ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বুন নাসি ইলাইয়া ইল্লা নাফসি মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি,
আপনি আমার কাছে সবচেয়ে প্রিয় আমার জীবনের পরে। কারণ মানুষের জীবনটা সবচেয়ে প্রিয়, কিন্তু যেখানে দেখবেন যে আমি ছাড়া আর কেউ বাঁচতে পারছেন, আগে চাচা যান বাঁচা, বুঝছেন না? দেশীয় কথা এটা। আগে নিজে বাঁচার জন্য রাস্তা খুঁজবেন, তারপর অন্যদেরকে বাঁচাবার চেষ্টা করবেন। এটি হচ্ছে মানুষের স্বভাব এটি। কারণ নিজের জীবনটা খুবই প্রিয়, কিন্তু নিজের জীবন খুবই প্রিয়, জি, এতে কোনো সন্দেহ নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন যে এতটা যথেষ্ট নয়। হাত্তা মিন নাফসিক, যতক্ষণ তোমার জীবনের চাইতে বেশি রাসূলুল্লাহকে ভালো না বাসবে সাল্লাল্লাহু আলাইহি, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। তখন আবার ইমানে নবায়ন করলেন, আবার সংশোধন করলেন। তারে যেমন আমাদের কাজকর্ম যেগুলো বাহ্যিক সেগুলো সংশোধন রয়েছে, অন্তরের অবস্থারও সংশোধন আছে। যেমন ইমানে উন্নতি করতে পারছেন, আমলে উন্নতি করতে পারছেন, একসময় তাহাজ্জুদ পড়তেন না অথবা ফজরে জাগতেন না, আপনি উন্নতি করতে পারছেন। তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তরের ইমানকে উন্নত করা, অন্তরের অবস্থাকে উন্নত করা। তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমার কাছে হাত্তা মিন নাফসি, আমার জীবনের চাইতে বেশি, আমার প্রাণের চাইতে বেশি আপনি বেশি প্রিয় আমার কাছে। তখন রাসূলুল্লাহ কি বলেছে? আল আনা ইয়া ওমর, ওমর এখন তোমার ঈমান পারফেক্ট, পূর্ণ হয়েছে, এখন কামিল ঈমান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিভাবে প্রকাশ করবেন? ওলামারা বলেছেন ইসারু মা ইউহিব্বুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মা ইউহিব্বুল আবদ, আমি কিছু ভালোবাসি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছু ভালোবাসেন। দুই ভালোবাসা যখন সাংঘর্ষিক হবে, কোন ভালোবাসাকে প্রাধান্য দেব? রাসূলের ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে যে দ্বীনের ফরজ ওয়াজিব আদায় করতে হবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, যেগুলি সুন্নাত সেগুলি সুন্নাত, ঠিক না? বেদাত সেগুলি বেদাত। আর আপনার মনের চাহিদা যে ফজরে ঠান্ডার দিনে উঠতে কষ্ট লাগছে, আরে পরেই পড়ে নেবো, সূর্য ওঠার পরে পড়ে, কোনটাকে প্রাধান্য দিতে হবে? রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে, রসুল যেটাকে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? সমাজের চাপে, পরিবারের চাপে, মরণ নামে খাবার আর কত রকমের বেদাত যে করতে হচ্ছে। ইন্ডিয়া বাংলাদেশে যারা বেদাতি সমাজে বাস করে, বেদাতি পরিবারে জন্ম নিয়েছেন, ওখান থেকে হেদায়েত হয়েছেন, তারা ভুক্তভোগী। আমরা বুঝতে পারবো না, অত টের পাবো না, আপনারা বেশি বুঝছেন। অনেক সময় সামলাইতে পারেন না, বাপ বয়কট করে, মা বয়কট করে, তুই খরচ করবি না, তুই বাড়িতে ছড়তে দেবো না, ত্যায্য পুত্র, কিছুই দেবো না তোকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইরকম বদ প্রকৃতির বাপ মা থেকে আর অসৎ সমাজে যারা নেতৃত্ব, তাদের থেকে আল্লাহ যেন তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন। তো এইরকম পরিস্থিতিতে মানুষ তখন স্যারেন্ডার করে। কি করব, চাপের মুখে পড়ে দিয়ে দিয়েছি। বহু প্রবাসী আছে, 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি, 1 লাখ টাকা এখান থেকে দিয়ে দিচ্ছ, বলছে না, তাছাড়া উপায় নেই, বাপ চাচা আত্মীয় সবাই দুশ্মন হয়ে গেছে। তাহলে আপনি রসুলের ভালোবাসার উপর কোন জিনিসটাকে প্রাধান্য দিলেন? আপনার সমাজ যেটাকে ভালোবাসে, আপনার পরিবার যেটাকে ভালোবাসে, আপনার কুপ্রবৃত্তি যেটাকে ভালোবাসে, কুপ্রবৃত্তি মানে দুনিয়ার স্বার্থ, দুনিয়ার মনের কামনা বাসনা, কারণ এদেরকে আমি অসন্তুষ্ট করতে পারবো, রব অসন্তুষ্ট হয়ে যাক, নবী আমার উপর নারাজ হয়ে যাক, বেদাত করে, কিন্তু আমি এই সমাজকে আমি অসন্তুষ্ট করতে পারবো না, আমার বাপ মাকে অসন্তুষ্ট করতে পারবো না। এ হলো ইমানের অবস্থা। যদি তাহলে জানতে হবে যে না, এখানে আপনার এই নবীর ভালোবাসার দাবিতে আপনি আসলে সত্যবাদী না। 3 নম্বর আর 4 নম্বর আর 5 নম্বর বলেছিলাম যে একসাথে বয়ান করে দেব। 3 নম্বরে ছিল নবীর সাথে আনুগত্য করা। আনুগত্য যেমন আল্লাহর আনুগত্য, তেমন নবীর আনুগত্য। যেমন আল্লাহকে মানতে হবে, মানে আল্লাহর কথা হইলেও মানতে হবে, কোরআনে কেমন যেমন তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআনে নেই কিন্তু হাদিসে আছে, সমানভাবে মানতে হবে। সহিহ হাদিস সমানভাবে মানতে, এই পার্থক্য করলে হবে না। এই জন্য আমি একটা উদাহরণ দিই যে কোরআনে কারিমে আছে যেসব নারীদেরকে বিয়ে করা হারাম, তার মধ্যে আছে 2 বোনকে একসাথে রাখতে পারবেন না। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, আপনার স্ত্রী আছে আর শালীটা খুব পছন্দ হয়েছে, অথবা আপনার স্ত্রীর বড় বোন বিধবা হয়েছে অথবা তালাক প্রাপ্ত হয়েছে, আর কোথায় অসহায় বেচারা কি ছাড়বো, চলো কেউ বিয়ে করিনি, জায়েজ? যতদিন আপনার স্ত্রী বেঁচে আছে অথবা তালাক দেননি, ইদ্দত পার হয়নি, জায়েজ না। এবার বোঝা গেছে কোরআনের ভাষায়, এটা কোরআনের হুকুম, আল্লাহর আনুগত্য এটি। কিন্তু কোরআনে এই কথা নাই যে আপনার স্ত্রী আছে আর তার ফুফু আছে, ও ফুফার শাশুড়ি খুব সুন্দর লেগেছে,
বিয়ে করতে চান না, অথবা খালা শাশুড়ি মানে ওয়াইফের খালা, জায়েজ হারাম, কিন্তু কোরআনে কোনো আয়াতে নেই। কোথায় আছে? সহিহ বুখারী হাদিসে রয়েছে। দুই বিধানে কোনো পার্থক্য আছে? একজন দুই বোনকে সতীন বানিয়ে বিয়ে করে আছে, আর একজন স্ত্রী এবং তার ফুফুকে বা তার খালাকে বিয়ে করে আছে। দুই অপরাধীতে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এই জন্য কোরআনে আল্লাহ রাব্বুল ইরশাদ করেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো, যে রসুলকে মানলো, সে আল্লাহকে মানল। সমানভাবে মানতে হবে। তা আনুগত্য, অনুসরণ, যেহেতু অনুসরণ মানুষের করা হয়, আল্লাহর ক্ষেত্রে অনুসরণ শব্দটি প্রযোজ্য নয়। এই জন্য কোরআনের ভাষায় ইত্তেবা বা ফলো করা, অনুসরণ করা, হ্যাঁ, কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বহুমুখী উপকারিতা রয়েছে দুনিয়াতে আখিরাতে। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুন্নতি খুতবার যে তিনটি আয়াতই পড়লাম, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, রাসূলকে মানবে, আল্লাহকে মানবে, তারা মহা সাফল্য অর্জন করবে। দুনিয়া আখিরাতে সফল, তাদের সফল জীবন, তাদের পরিবার হচ্ছে সফল। জি, আজকাল সফল পরিবার আর সফল ব্যক্তির সংজ্ঞা বিকৃত হয়ে গেছে, বহুল ব্যাখ্যা করা হচ্ছে। কোনো সফলতা দুনিয়ার উন্নতি নয় যদি দিন না থাকে তাহলে। তো আল্লাহ রাব্বুল আলামিন আর কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা নূর আয়াত নম্বর 54-তে, বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী তুমি মানুষকে বলে দাও যে তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো। আর তারপরে আরো কিছু কথা বলার পরে শেষখানে আবার ওই আয়াতই বলছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা মানো, আনুগত্য করো, তাহলেই হেদায়েত পাবে। তাহলে হেদায়েত একমাত্র সীমিত কোন পথে, কোন আদর্শে? রাসূলের আনুগত্যে। রাসূলকে যদি মানেন আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং আপনার আদর্শ মানুষ হিসেবে গ্রহণ করেন, আমি মানব একমাত্র কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ, যাকে আল্লাহ পাঠিয়েছে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, যাকে আল্লাহ হিতাকাঙ্ক্ষী করে পাঠিয়েছেন মানব জাতির, যাকে বিশ্ব জাহানের জন্য আল্লাহ রহমত, করুণা রহমত বলে আখ্যায়িত করেছেন, তাকে মানবো আমি। আর তাকে ঠিক রেখে তাকে মেনে নেওয়া ঠিক রেখে বাকি সবকে মানব। বাপ মাকেও মানি, বড়দেরকেও মানি, আমার বসকেও মানি, আমার ম্যানেজারকে, সুপারভাইজার, ফোরম্যানকেও মানি, কিন্তু শর্ত সাপেক্ষ, যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্যের আওতাভুক্ত হয়, তাহলে। বহির্ভূত হলে মানি না। কালকে বলবে যা এক গ্লাস মদ নিয়ে এসো, মোটেই না। সিগারেটের প্যাকেট নিয়ে এসো, মোটেই না। যাও কাউকে মারামারি করে এসো, বাপ মা বলছে না, মোটেই না। মা বলছে যা জর্দা নিয়ে, জর্দা দেওয়া পান খাবো, মোটেই না। কথা বোঝা গেছে? এটা হচ্ছে। কিন্তু যদি রাত 12টায় বলে যে আমার ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, আমার এই জিনিসটা, এই সবজি খাওয়ার ইচ্ছা হয়েছে, এইটা আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে, রাত 12টায় আমি যাবো, তারপরে মার্কেট খোলা থাকলে সেখান থেকে নিয়ে এসে দেবো। কারণ এখানে আল্লাহর আমার কোনো বাধা দেননি, যে কোনো সময় হুকুম হতে পারে, বাবা মায়ের হুকুম হইতে। এভাবে ইসলামকে বুঝতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের কথা কোরআনে কারীমে বহু জায়গায় বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল্লাহর আনুগত্যের কথা, আনুগত্য শুধু আল্লাহ এবং রাসূলের নয়, সরাসরি আল্লাহর আনুগত্য, সরাসরি রাসূলের আনুগত্য। কারণ বহু কথা রয়েছে যে আল্লাহর কালামে, কোরআনে নেই, কিন্তু হাদিসে আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কথা বললেন কোরআনে থাকলে ওই হাদিসটা মানবো, চলবে না? চলবে না। কিন্তু নেতার আনুগত্যের ক্ষেত্রে ওয়াউলিল আমরি মিনকুম, আল্লাহ বলছেন যারা নেতৃস্থানীয়, এবং নেতৃস্থানীয় দুই রকম, ধর্মীয় নেতৃত্ব মানে ওলামাদের কথা মানা, আর রাষ্ট্রীয় নেতৃত্ব মানে সরকার, উপরে যারা আছে দায়িত্বশীল তাদের কথা মানা, প্রশাসনের কথা মানা। কিন্তু তাদের আনুগত্য আল্লাহ এবং রাসূল আনুগত্যের আওতাভুক্ত হইতে হবে, তার বাইরে হইলে হবে না। জি, 3 নম্বরে আনুগত্যের কথা বললাম। আর একটি বিষয় এখানে বর্ণনা করে দিয়ে যেটি 4 নম্বর, সেটা হচ্ছে তার ইত্তিবা করা। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। অনুসরণ মানে সহজ ভাষায় বলি, অনুসরণ মানে পেছনে পেছনে চলা। পেছনে চলা মানে এগিয়েও যাবেন না আর অনেক পিছিয়ে থাকবেন না। একজন লোক আমার সাথে বেরোলো, আর তারপরে সামনে আমি আস্তে চলছি, ও এগিয়ে চলে গেল, তো অনুসরণ বলবো এটা যে আমাকে ফলো করছে? না, আমাকে অনুসরণ করে, সে এগিয়ে চলে গেল। ইসলাম বোঝার ক্ষেত্রে এভাবে বুঝতে হয়। আচ্ছা, আর একজন আছে, 2 জন বেরিয়েছে, আর একজন আমার সাথে সাথে চললো না, সে অনেক পিছিয়ে থেকে গেল, থেমে থেকেই গেল, আমি চলে গেলাম 500 মিটার, তারপরে সে পেছনে পেছনে আসছে,
তাকে বলেন আমার অনুসরণ করছে না, সেও অনুসরণ করে না। আরেকজন আবার আমার পাশে পাশে, আমার ডানে বা বামে, সামনে নয়, আমার পিছনে, জাস্ট পিছনে পিছনে কাছাকাছি আছে, হাতের নাগালে আছে, যাতে কোনো কথা বললে ডানে বামে সে শুনতে পারে, অথবা কোনো প্রয়োজন হলে সহযোগিতা করতে পারে। তো এই ব্যক্তিকে বলা যাবে আমাকে কি করছে, সে ফলো করছে, অনুসরণ করছে। এটা হচ্ছে ইত্তেবা। ইসলাম বোঝার ক্ষেত্রে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে বাড়া যাবে না। উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ দিয়েছেন কয়টি? 2টি। যারা 3টি ঈদ করেছে, ঈদে মিলাদুন্নবী, তারা আগে বেড়ে গেছে, বেদাতিরা আগে বেড়ে গেছে, শিরককারীরা মাজার পূজা করে আর কবর পাকা করে আগে বেড়ে গেছে। সুতরাং পথভ্রষ্ট তারা। আচ্ছা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, সূরা হুজরাতের প্রথম আয়াত। আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারিমে বলছেন প্রথম আয়াতে। অনেক পিছনে কারা? নবী সাল্লাল্লাহু কয় ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? 5 ওয়াক্ত। যারা 4 ওয়াক্ত পড়ে, শুধু ফজরটাই পড়তে পারি না। হ্যাঁ, যারা খেয়াল খুশি পড়ে, 3 ওয়াক্ত পড়ে, যখন মন তখন পড়ে, কোনোদিন 5 ওয়াক্ত একেবারে, আর কোনোদিন নেই, একেবারে নেই। হ্যাঁ, রমজান মাসে এত মুসল্লি হলো যে আমরা ফেল। অনেকে আছে গোটা বছর ফজর পড়ে না, কিন্তু রমজান মাসে হ্যাঁ শেখ এই বছর একটা তারাবি ছাড়িনি। মাশাআল্লাহ, ফরজটা পড়েন তো? আগে ফরজ ঠিক করেন, ফজর ঠিক করেন, তারপরে তারাবির চিন্তা করেন। আপনি একটি তারাবি ছাড়িনি, আর কোনোদিন প্রথম কাতার ছাড়িনি। আমি নফল অতিরিক্ত কাজ, সন্নত কাজ, অতিরিক্ত কাজ, আপনার আগে ফরজ ঠিক আছে কিনা এটা দেখার বিষয় রয়েছে। তো বলছিলাম যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক পিছিয়ে আছে, মানে নবী 5 ওয়াক্ত নিয়েছেন, 4 ওয়াক্ত পড়ে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ওয়াজিব ফরজ করেছেন সেগুলির মেলাগুলি মানে না, টাকনার নিচে কাপড়। নবী সাল্লাল্লাহু বলেছেন জাহান্নামে যাবো, বলছে অসুবিধা নেই, দেখা যাবে, যাবো। অথবা বিশ্বাস নেই হাদিসের উপর, তাহলে তো কুফরি কথা হয়ে যাবে, আরও বড় অপরাধ হয়ে যাবে। বিশ্বাস আছে কিন্তু গাফিলতি। কেন? 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়ে যাচ্ছে, তারপরে মুখে দাঁড়িয়ে নেই। আপনার কোন শখটা থেকে গেছে? কোন শখটা আপনার থেকে গেছে? হ্যাঁ হ্যাঁ, আলেম হয়েছেন আরব বিশ্বে, এমন হ্যাঁ আপনার অন্য আরব দেশগুলোর কথা বলছি, বড় বড় আল্লামা আর বড় বড় আজহারি আর বড় বড় আপনার ইউনিভার্সিটির বড় বড় আপনার স্কলার, আর তারা ইসলামের অনেক লিখনে লিখছে, আর এদিকে মুখ চেহারা দেখলে অরুচি হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার তো অরুচি হয়ে যাচ্ছে। আর মুখ চেহারা দেখলে আপনার বিশ্বাস, মুসলিম কিনা বিশ্বাস করা যায় না, তো আলেম বলে বিশ্বাস করা তো মোটেই উচিত হয় না। এটা কি চলবে? না, মোটেই চলবে না। কেন তাহলে? তাহলে এরা কি করছে? অনেক পিছিয়ে গেছে। তাহলে অনুসারী কারা? যারা নবীর আগেও বাড়ে না, শিরক বেদাতকারীও নয়, আর ফাসিক ফাজের, চোর ডাকাত পাপী নয়, ফরজ ওয়াজিব ত্যাগকারী নয়, বরং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে থেকে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন গড়তে বলেছেন সেইভাবে জীবন গড়ার চেষ্টা করে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এর নাম হচ্ছে ইত্তিবা। সূরা আরাফের আয়াত নম্বর 158-তে বলছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, নবীর তোমরা অনুসরণ করো, তাহলে কি হবে? তাহলে হেদায়েত পাবে। এটি একটি আয়াত। আর একটি আয়াত সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী মানব জাতিকে জানিয়ে দাও। আল্লাহ বলছেন নবীকে জানিয়ে দিতে, নবী নিজের পক্ষ থেকে বলছেন না। জানিয়ে দাও, বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হও, যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে মৌখিক দাবি যথেষ্ট নয়। দাবি করলে দলিল পেশ করতে হবে। জমি আমার, বিল্ডিং আমার, তাহলে সরকার কি বলবে? হ্যাঁ, কাগজ দেখাও, দলিল দেখাও, ওর নামও দলিল কিন্তু। হ্যাঁ, তো দুনিয়ার জমি জায়গা বাড়ি ঘরের জন্য দলিল দেখাতে হয়, আর দিনের জন্য দলিল দেখাতে হবে না। ফাত্তাবিউনি, দলিল হচ্ছে যে তুমি বলে দাও যে আমি নবী বলছি, আল্লাহ বলতে বলছেন আমার অনুসরণ করো। আমার অনুসরণ করা, আমার পেছনে পেছনে জাস্ট থাকা, এটি হচ্ছে কিসের দলিল? আল্লাহর ভালোবাসার দলিল, প্রমাণ। আর যদি শুধু দাবি করো আল্লাহ রসুলকে খুব ভালোবাসি, আমি ইসলামকে খুব ভালোবাসি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নয়, আশেকে রসুল, কিন্তু শিরক বেদাতে ডুবে আছে, এগিয়ে চলে গেছে, অত 5 ওয়াক্ত নামাজ নেই, ফরজ ওয়াজিব নেই, হারাম নাজায়েজে লিপ্ত, হারাম খাচ্ছে, হারাম ব্যবসা বাণিজ্য করছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দলিল বা আল্লাহর ভালোবাসার দলিল তাদের কাছে নেই। ইউহিব্বুকুমুল্লাহ, যদি দলিল পেশ করে দিতে পারো, কাজ করলে একটি
আর আল্লাহ পারিতোষিক বদলা দেবেন দুইটি। কি? আল্লাহ ভালোবাসা দেবেন, হ্যাঁ, আল্লাহর ভালোবাসার দলিল পেশ করে দিলে প্রমাণ, সুতরাং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কম নেই, পেশ করবেন একটি। কি? আল্লাহর ভালোবাসার প্রমাণ, একটি কাজ দিবেন আল্লাহ দ্বিগুণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই পথের প্রতি ঘর তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6737 নম্বর হাদিস রাসূলুল্লাহ বলছেন, একবার বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। এতটুকু বলে যদি ছেড়ে দিত ওইরকমই হবে যে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারগণ নামাজের কাছেও যেও না। ঠিক না? এখানে থামা যাবে? ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় নামাজ পড়ে লাভটা কি? তোমার মাতাল, তোমার তো হুঁশও নেই। হ্যাঁ, তো আনতুম সুকারা গিয়ে থামতে হবে। ঠিক তেমনি রাসূলের হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, সাথে সাথে পড়তে হবে, তবে যে অস্বীকার করবে আমি জান্নাতে যেতে চাই না। সাহাবীরা অবাক হইলেন, কিলাম ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, এমন কি হতভাগা আছে যে জান্নাতে যেতে অস্বীকার করবে? অস্বীকারী না, আমি যাব না, এমন কোনো বোকা লোক আছে যে জান্নাতে যাব না? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, দুনিয়াতে আছে, আখিরাতে হাসরের মাঠে থাকবে না, সবাই জান্নাতে যেত, কাফেরও জান্নাতে যেতে চাইবে, কিন্তু দুনিয়াতে বহু লোক আছে জান্নাতে যেতে চায় না। তুমি তোমার কাজ করো, যাও, খবরদার আমাকে নামাজের কথা বলবে না। হ্যাঁ, যাও 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 যাও, তুমি ওয়াহাবি, তুমি যাও, হ্যাঁ, আমাকে শিখাইতে আসবে না। শিরক বিদআত করছে, গায়রুল্লাহকে সেজদা করছে, মাজারে সেজদা করছে, সেখানে বলে দেখেন আপনার জীবন নিয়ে আসা মুশকিল হয়ে যাবে সেখান থেকে। চিন্তা করেন, তাহলে এরা জাহান্নামে যেতে চায়, এরা অস্বীকার করে জান্নাতে যেতে চায় না, জান্নাতে যেতে অস্বীকার করছে, এরকম মানে আবার এরা হচ্ছে অস্বীকারী। রাসূলুল্লাহ বলেন, মান আতানি দাখালা জান্নাহ, যারা আমাকে মানলো তারা জান্নাতে যাবে। ওমান আসানি, আর যারা আমার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, তারা জান্নাতে যেতে অস্বীকার করলো। এটা কর্মক্ষেত্রে দুনিয়ায়। জি, তাহলে আনুগত্য এবং অনুসরণের কথা হলো। আর একটি ভাষা যেহেতু কোরআনে কারিমে এসেছে, সেটা হচ্ছে ইক্তেদা করা। ইক্তেদা শব্দটি আমরা নামাজের মুক্তাদির ক্ষেত্রে ব্যবহার করি। যেমন নামাজের পেছনে, যদি ইমামের পেছনে দাঁড়ান জামাতে, তাহলে আপনার নামই হচ্ছে মুক্তাদি। মুক্তাদি ভাষাটা এমন হয়েছে আরবি শব্দ যে বাংলা হয়ে গেছে, ঠিক না? বাংলা হয়ে যায়নি? কোনো মুসলিমের বুঝতে অসুবিধা আছে যে মুক্তাদি কাকে বলে? পেছনে নামাজ পড়লে আপনি মুক্তাদি, আর সামনে নামাজ পড়লে আপনি ইমাম, ঠিক না? আরবিটা বাংলা হয়ে গেছে, কিন্তু মুক্তাদি মানে অনুকরণকারী, যে অনুকরণ করে কাকে। আপনি ইমামের অনুকরণ করছেন, পেছনে পেছনে বাহ্যিক আমলগুলোতে চলছেন, তাহলে ইক্তেদা মানে বাহ্যিক আমলে কি করা? অনুকরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক জীবনে ইক্তেদাও করবেন, ইত্তেবাও করবেন, আর আনুগত্যও করবেন, এই তিনটি বিষয়। এই জন্য 18 জন রসুলের কথা সূরা আনআমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। 18 জন রসুলের কথা একসাথে, 18 জন নবীর কথা সেখানে বর্ণনা করা হয়েছে। কোরআনে টোটাল 25 জন নবীর কথা রয়েছে, অন্য জায়গায় আর বাকি নবীগুলির কথা রয়েছে, কিন্তু এখানে 18 জন নবীর কথা একসাথে আল্লাহ বর্ণনার ধারাবাহিক। আর তারপরে বলছে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরা এমন ভালো মানুষ, আদর্শ মানব, যে আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়েছেন, সঠিক রাস্তা দেখেছেন, জান্নাতের পথিক বানিয়েছেন। সুতরাং ফাবে হুদাহু মুক্তাদেহ, তাদের হেদায়াতের ইক্তেদা করো। এই ইক্তাদেহ শব্দটি রয়েছে, ইক্তেদা, তাদের হেদায়াতের মানে তাদের আদর্শের কি করো? অনুকরণ করো। তাদের অন্যতম হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মধ্যে ইব্রাহিম রয়েছেন, নূহ রয়েছেন, মুসা, ঈসা, আইয়ুব, ইউসুফ, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ, সবাই রয়েছেন 18 জন নবীর মধ্যে। তাদের আল্লাহ অনুসরণ করতে বলেছেন, কারণ তাদের জন্য আল্লাহ হেদায়েতকে নিশ্চিত করেছেন, যে তারা নিশ্চিত হেদায়েত প্রাপ্ত, এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। সুতরাং যাদেরকে সার্টিফিকেট আল্লাহ স্বয়ং দিয়েছেন হেদায়েতে, তাদের পথের পথিক হও, তাদের ইক্তেদা করো। সূরা আহজাবের 8 নম্বর 21 রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে তোমাদের জন্য রসুলের জীবনে কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। উত্তম আদর্শ, একমাত্র আদর্শ। উত্তম আদর্শ ছাড়া কেউ অনুত্তম আদর্শ নিতে যাবে নাকি? ভালো খাবার পেলে কালো খাবার কেউ খেতে যাবে? হ্যাঁ,
ভালো পানি পাচ্ছেন আপনি সৌদি আরবে, আর আপনি দেশের মধ্যে টিউবওয়েলের পানি খাবেন? কখনো খাবেন না আপনি। জি, তারপরেও টিউবওয়েলের পানি খেয়েও মানুষ সুস্থ থাকতে পারে, কিন্তু হেদায়েত ছাড়া, ইসলাম ছাড়া, নবীর আদর্শ ছাড়া, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবাল মিনহু, দিন ইসলাম ছাড়া অন্য কোনো পথ মত কেউ যদি চয়েস করে এবং অনুসরণ করে তো কখন আল্লাহ গ্রহণ করবেন না, এবং ওয়া ফিল আখিরাতি মিনাল খাস, পরকালে ক্ষতিগ্রস্ত হবে। কথা লম্বা হয়ে যাচ্ছে, বাকি আছে তাহলে এখন কয়টি হলো? হ্যাঁ, 5টি হয়েছে। যদি আর 2টিকে তাতে ঢুকিয়ে দেওয়া হয় 5টির মধ্যে, তাহলে হ্যাঁ কয়টি হয়েছে? 3টি না কত হয়েছে বলেন? 3টি হয়েছে। আর 4 নম্বর হচ্ছে, কারণ আমি 7টিতে বর্ণনা করবো, যাই হোক 6 নম্বর হচ্ছে এক ধারাবাহিক বর্ণনা করে দিয়ে 10টি করিয়ে দিই, তাহলে সুবিধা হবে। তাওকীরুহু সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান। তাওকীরুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল ফাতিহ, তার সম্মান করবে। আল্লাহ যে সম্মান দিয়েছেন, সম্মান করা ফরজ, এবং সেই সম্মানে কোনো রকমের ঘাটতি কেউ যদি করে, মানহানি করে, ত্রুটি করে, হ্যাঁ, সেটা অন্তর থেকে হোক অথবা আচার আচরণে হোক, কথায় হোক, চালচলনে হোক, তাহলে সেটি কুফরি। যেমন কাউকে যদি বলা হয় যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত, যাও তোমার সুন্নতকে বাদ দাও, বলছে না বেদাতিরা, কুফরি কথা এটা মানহানি করা হলো না। এখন যদি আপনার আব্বাই কথা বলেছেন, বাদ দাও আমার বাপের কথা, কত বড় বেয়াদব সে, কোথায় বাপ কোথায় রাসূলুল্লাহ? তাহলে বাপের সাথেই যদি এই আচরণটা এত বড় বেয়াদবি হয় এবং মানহানি হয়, আপনি বড়ই মানহানি করলেন। আপনার বাপের রেফারেন্স দিয়ে বলছেন, আপনার আব্বার পক্ষ থেকে নিয়ে এসে দিচ্ছেন, বাদ দাও, আউযু বিল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়েছেন, তোমার হাদিস তোমার কাছে রাখো, এটা অহরহ বিদাতিরা বলে যাচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়াহাবিদের হাদিস, নাউযু বিল্লাহ, এইসব কথাবার্তা তাদের। জি, এগুলিতে ঈমান হারিয়ে যাবে, এগুলিতে মানুষ মুরতাদ হয়ে যাবে। সতর্ক সাবধান হতে, ভাষাকে সংযত করতে হলে যেন তৌফিক দান করেন। এইরকমই যারা পালন করেন না, ফরজকে সুন্নাত বানিয়ে দেওয়া, হ্যাঁ, আর হারামকে মকরু বানিয়ে দেওয়া, হালাল হিল্লা বিয়ে লানত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঠিকার বিয়ে, ভাড়াইটা পাঠা, হ্যাঁ 3 তালাক হয়ে গেছে, এখন বিবি হালাল করতে হবে, 1 রাত 2 রাতের জন্য কাউকে দিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে, তারপরে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে, লানত করছেন। আর সেটাকে বেহেশতি জোয়ারে দিল মকরু কাজে লানত হবে। সাগিরা গুনাহতে লানত হয়, লানত মানে কি? রহমত থেকে বঞ্চিত। তো নিঃসন্দেহে কাবিরা গুনাহ, নিঃসন্দেহে সেটি জিনা ব্যভিচার। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। এরকম বহু উদাহরণ রয়েছে, সময়ের স্বল্পতার জন্য সেদিকে যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করার একটি দিক হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। এখন কি করে? হ্যাঁ, এখন বিভিন্ন দিক থেকে। 1 নম্বর হচ্ছে যে আপনি মসজিদে নববীতে গিয়েছেন আর আপনি গল্প করছেন, হা হা করে হাসছেন আর গল্প করছেন, না, বেয়াদবি এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে আপনি সালাম দিতে যাচ্ছেন, আর সেখানে গিয়ে আপনি উচ্চস্বরে, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমাকে যদি কেউ সালাম দেয় আর যদি পেছন দেয় সালাম আলাইকুম শেখ, আদব হলো না বেয়াদব হইল? চিন্তা করুন তো আপনি, এটা তো বুঝাইতে চাইছি আমি, অথচ আমি আপনাদের মধ্যে একজন মানুষ। এটাই যদি বেয়াদব, পেছন থেকে ডাকবেন না, বেয়াদবি লাগছে, তাই না? আচ্ছা, সামনে থেকে যদি হয় সালাম আলাইকুম শেখ, কেমন আছেন, এরকম কথা বলবেন? তাহলে আপনি কবরের কাছে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা, ইয়া খায়রা খালকিল্লাহ, কোথায় পেলেন এগুলো? কোথায় পেলেন এগুলো? বেয়াদবি এগুলো। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজকে কি করতে হবে? নিচু করতে হবে, আস্তে কথা বলতে হবে। আর একটা দিক, গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে নবীর তরিকার সামনে যখন আপনাকে কোরআনের কথা বলা হচ্ছে, দলিল সহ বলা হচ্ছে, যখন আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা বলা হচ্ছে, যখন বলা হচ্ছে যে এই যে দেখেন হাদিস সহিহ বুখারীতে রয়েছে, হ্যাঁ, যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, যখন আপনাকে বলা হচ্ছে হাদিসের কথা যে রফুল আইদাইন আব্দুল্লাহ বিন উমর বর্ণনা করেছেন, 3 জায়গায় রয়েছে, যখন বলা হচ্ছে যে আমিন জোরে বলার এই হাদিস, তখন আপনি সেখানে আপনি যদি সেটা না মানেন, অবজ্ঞা করেন, বা আপনি ভ্রুক্ষেপ করে পরোয়া করলেন না, রাখো ওইটা অন্য মযহাবে আছে,
ওটা কোন মজহাবে আছে? অন্য মজহাবে, আমাদের মজহাবে নেই। তাহলে এটা আপনি কি করলেন? হ্যাঁ, আওয়াজ, নিজের আওয়াজকে নবীর আওয়াজের ওপর উঁচা করলেন। জি, নবীর আদর্শ, আপনার আদর্শকে উঁচা করার চেষ্টা করলেন আপনি। আল্লাহ যেন হেদায়েত দান করেন। 7 নম্বর, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকার ক্ষেত্রেও ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে বলা হয়েছে, ইয়া নবী আল্লাহ বলে ডাকতে হয়েছে আদবের সাথে, আস্তে। এবং নবীকে নাম ধরে ডাকা হারাম ছিল। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাকতেন না। এখনো ইয়া মুহাম্মদ বলে ডাকবেন? একমাত্র যেখানে দুয়াতে আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারেক আলা মুহাম্মদ, সেখানে বলবেন না? বলবেন না? সেখানে বলবেন। জি, কিন্তু আপনি দেখুন না, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, কিন্তু আস্তে আওয়াজে বলবেন আপনি। জি। 7 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আল্লাহ মর্যাদা দিয়েছেন, সে মর্যাদাকে উন্নীত করা। মানে তাকে আল্লাহ যখন উঁচা করেছেন, তো আপনি তার আলাপ আলোচনার মাধ্যমে, আপনি তার সবসময় ভালো চর্চার মাধ্যমে বা আদর্শের প্রচার প্রসারের মাধ্যমে তার আদর্শকে উঁচা করবেন, মানে তাকে উঁচা করা হইল। এই জন্য আল্লাহ কোরআন এখানে বলেছেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ একটি আয়াতে কি বলছেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী তোমার আলোচনাকে, তোমার সুখ্যাতিকে আমি উন্নীত করেছি, ওপরে উঠিয়েছি। তোমার আলাপ আলোচনাকে, গুণগানকে, তোমার সুখ্যাতিকে আমি উন্নীত করেছি, উঁচা করেছি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আজানে উচ্চারণ হচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একামতে হচ্ছে, আত্তাহিয়াতে হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। দুরুদে হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, ইত্যাদি ইত্যাদি। আজানের পরে দোয়া হচ্ছে আল্লাহ ওয়াতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এইভাবে যদি বর্ণনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত উঁচু সম্মান দিয়েছেন, সুতরাং সেই সম্মান দিয়ে কথা বলবেন। তাকে সম্মান করা মানে তার হাদিসকে সম্মান করা, তার আদর্শকে সম্মান করা, তার শরীয়তকে সম্মান করা, তার পরিবার পরিজনকে সম্মান করা, তার সাহাবায়ে কেরামদেরকে সম্মান করা। সুতরাং যারা সাহাবায়ে কেরামদের মানহানি করে, 5 জন সাহাবী ছাড়া সবাইকে কাফের মনে করে, কারা? শিয়া। আর যারা শিয়া প্রেমী আমাদের দেশের, তারা সাহাবায়ে কেরামদের দলে আছে না নবীর দুশমনদের দলে আছে? সাহাবায়ে কেরামদের দুশমনদের দল মানে নবীর দুশমনের দলের সাথে আছে। চিন্তা করুন তাহলে। হ্যাঁ, আর তাদের পিছনে পিছনে এক শ্রেণীর লোকেরা ছুটছে। হ্যাঁ, তাদের ইসলামের ভ্রান্ত ব্যাখ্যায় বিশ্বাসী হচ্ছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে কোনো বিষয় সংশ্লিষ্ট, সেই বিষয়ে আপনার অন্তরে যেন সম্মান মর্যাদা থাকে। যার শ্রদ্ধা থাকে অন্তরে, তার সেই অনুভূতিটা আপনি বুঝেন যে আপনি কতটা তাকে শ্রদ্ধা করেন, কতটা তার মর্যাদা দিয়ে থাকেন। জি। তারপরে 8 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী হবেন। হিতাকাঙ্ক্ষী হওয়ার কথা কোরআনে কারিমে রয়েছে। সূরা তাওবার আয়াত নম্বর 91 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা আলাল্লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজুন ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি। যদি কেউ অভাবী হয়, তবুকের যুদ্ধের কথা সূরা তাওবাতে রয়েছে। তবুকের যুদ্ধে অভাবের সময় ছিল, আর গোটা বছর শেষ হয়েছে, খেজুরের মৌসুম, খেজুর পেকে আসছে, সবারই হাত টানাটানি, আর্থিক সংকট। সেই সময় অনেকেই পয়সা খরচ করতে চায়, কিন্তু কিছুই নেই, বাড়িতে কিছুই নেই দেওয়ার মতো। আর এই জেহাদে প্রয়োজন টাকা পয়সার। আল্লাহ বলছেন যে যাদের আর্থিক সংকট রয়েছে, তাদের ওপর কোনো অভিযোগ নেই, তাদের বিরুদ্ধে তাদের কোনো আপত্তি নেই তাদের ওপর, কিন্তু একটি শর্ত অবশ্যই, আপনি পয়সা দিয়ে খেদমত করতে পারছেন না, আপনি পয়সা দিয়ে সহযোগিতা সাহায্য করতে পারছেন, কিন্তু এজা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তারা হিতাকাঙ্ক্ষী হয়। শর্ত হচ্ছে হিতাকাঙ্ক্ষী হয় কার? আল্লাহর এবং তার রসুলের। তাহলে আল্লাহ এবং রসুলের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আর এই মর্মে সহিহ মুসলিমের প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে। সহিহ মুসলিমে হাদিস নম্বর হচ্ছে 82, আদ-দীনুন নাসিহা। দিন ইসলাম নাম হচ্ছে কিসের নাম? নাসিহা, হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, শুভকাঙ্ক্ষার নাম, কল্যাণ কামনার নাম। যে আপনি যে কোনো স্তরের মানুষের জন্য, মানুষের রবের জন্য আপনি কি হবেন? হিতাকাঙ্ক্ষী হবেন।
কার জন্য হিতাকাঙ্ক্ষী? লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। 5টি কথা বলেছেন। একটি আমার লেকচারই আছে এর ওপর, এই যে ইউকে লন্ডনে গিয়ে যে লেকচার দিলাম তার একটি আলোচনায় আছে যে হিতাকাঙ্ক্ষী হওয়া, নাসিহা। কেমন করে আপনি নাসিহা করবেন আল্লাহর জন্য, কেমন করে হিতাকাঙ্ক্ষী হবেন রসুলের জন্য, কেমন করে হিতাকাঙ্ক্ষী হবেন কোরআনে কারীমের জন্য, লিকিতাবিহি, কেমন করে আপনি হিতাকাঙ্ক্ষী হবেন আপনি মুসলিম জনগণের জন্য, মুসলিম শাসকের জন্য, ইত্যাদি ইত্যাদি। ওলামা কেরামদের জন্য হিতাকাঙ্ক্ষী হবেন, আইম্মাতুল মুসলিমের মধ্যে ওলামা শামিল আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই হিতাকাঙ্ক্ষী হওয়া ফরজ করেছেন, আর এর নাম হচ্ছে দিন। এর নাম হচ্ছে দিন, যে আপনি হিতাকাঙ্ক্ষী হবেন আল্লাহর এবং আল্লাহর নেক বান্দাদের, আর সবচেয়ে নেক বান্দা আম্বিয়া রসুলগণ আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 9 নম্বর, সেটা হচ্ছে নবীকে যখন ভালোবাসেন, নবীর হক আদায় করে, তো নবীর পরিবার পরিজন, নিজের বিবিগণকে ভালোবাসতে হবে, নবীর বংশধরকে ভালোবাসতে হবে, হাসান হোসেনকে ভালোবাসতে হবে, আলীকে ভালোবাসতে হবে, গোটা বংশের যারা মুমিন মুমিনাত কুরাইশ তাদেরকে ভালোবাসতে হবে, যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু তারা ঈমানদার, তার সাথে শর্ত এটি, তাদেরকে ভালোবাসতে হবে। তো এই ভালোবাসা আপনার কিসের খাতিরে ভালোবাসা? দিনের খাতিরে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, রসুলের জন্য ভালোবাসা, দিন ইসলামের জন্য ভালোবাসা। এই ভালোবাসা ফরজ। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আমরা কয়েক সপ্তাহ আগে এই দুটি হাদিস পরপর আলোচনা করেছি, 2 জায়গায়, 3436, 3468, কাছাকাছি সময় হাদিসটি এসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিয়ে বলছেন, উরকুবু মুহাম্মাদান ফি আহলি বাইতিহি, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তার আহলে বাইত পরিবার পরিজনের দিকে লক্ষ্য রাখি। কার খাতিরে লক্ষ্য রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। 10 নম্বর সর্বশেষ রসুলের হক, সেটি হচ্ছে বেশি বেশি নবীর প্রতি সালাত দুরূদ পেশ করা এবং সালাম পেশ করা। আর বিশেষভাবে যেই সময়গুলিতে সালাত ও সালাম পেশ করার বেশি ফজিলত রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এই যে জুমার রাত শুরু হয়েছে, সূর্য অস্তমিত হওয়া থেকে শুরু করে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত। রাসূল বলেছেন যে জুমার দিনের এই বৈশিষ্ট্য, বিভিন্ন বৈশিষ্ট্য, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে ফি, এই জুমার দিনে বেশি বেশি আমার ওপর তোমরা সালাত পেশ করবে। ফাইন্না সালাতুকুম আলাইয়া মার, তোমাদের সালাত আমার সামনে পেশ করা হয়। কিভাবে পেশ করা হয় পারলৌকিক জীবনে আল্লাহ ভালো জানেন, কিন্তু হাদিসে বলা হয়েছে সেটি। তো আল্লাহ রাব্বুল সূরা আহজাব 56তে স্বয়ং নির্দেশ দিয়েছেন নবীর এই হকটি আদায় করা, সালাত এবং সালাম। সালাতকে আমাদের দেশের মানুষরা দুরুদ বলে, সালামটাকে আবার ঠিক রেখেছে, সালামটাকে ঠিক, যেমন জাকাতটাকে ঠিক রেখেছে, কিন্তু সিয়ামকে কি করে দিয়েছে? রোজা বানিয়ে দিয়েছে। হজকে ঠিক রেখেছে, কিন্তু সালাত কে 5 ওয়াক্ত সালাতকে কি বানিয়ে দিয়েছে? নামাজ বানিয়ে দেয়। ফার্সি, কিছু ফার্সি আর কিছু আরবি, এই হলো অবস্থা, দেশীয় অবস্থা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিশ্চয় আল্লাহ রহমত বর্ষণ করেন, ওয়া মালাইকাতুহু ফেরেশতাগণ সমস্ত রহমতের দোয়া করেন। দেখেন আলাদা হয়ে গেল। সালাত, আল্লাহর পথে সালাত মানে রহমত বর্ষণ করা, আর ফেরেশতাদের পথে সালাত মানে রহমতের দোয়া করা, নবীর জন্য। আর আমাদের দায়িত্ব হচ্ছে কি করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার তোমরা তার প্রতি সালাত পেশ করো এবং তার প্রতি যথাযথ সালাম পেশ করো। সাল্লু ওয়া সাল্লিমু তাসলিমা, যথাযথ সালাম পেশ করো। যথাযথ সালাম মানে কি? যেভাবে পেশ করতে বলা হয়েছে, যেভাবে করতে বলা হয়েছে। তার মধ্যে কিছু ফরজ আছে, আর কিছু সুন্নত মুস্তাহাব আছে, আর বাকি নফল। ফরজ কখন? নামাজের ভিতরে। নামাজের ভিতরে আত্তাহিয়াতুতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে, এটি ফরজ রুকুন। দুরুদে ইব্রাহিমি পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ নামাজের ভিতরে ফরজ। এটা হচ্ছে সঠিক, যদি ইখতিলাফ দুরুদের ক্ষেত্রে একটু আছে বা এতেও আছে আত্তাহিয়াতে, কিন্তু ইখতিলাফ থাকে না। আসল হচ্ছে যেগুলি ফরজ রুকুন অথবা ওয়াজিব অবশ্যই। তো দুরুদ সালাম দেখেন নামাজের ভিতরে ফরজ। আর সুন্নত হচ্ছে যেমন জুমার দিনে দোয়ার সময়, দোয়ার আগে পরে, আর তারপরে বিভিন্ন সময় যে হাদিসগুলি তো রয়েছে যে এই সময়গুলিতে দুরুদ পড়া, তারপরে আজানের পরে ইত্যাদি ইত্যাদি। এইগুলিতে নবীর নাম যখন আসবে, তখন ছোট্ট করে হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে পড়া। আর এছাড়া বাকি আপনি বেশি বেশি পড়বেন, আপনি বেশি যে কোনো সময় আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ,
পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, এগুলোকে নফল বলতে পারি। তাহলে আমরা 3 ভাগে ভাগ করতে পারি নবী সাল্লাল্লাহু প্রতি সালাত ও সালাম পেশ করা। মুসনাদ আহমদ আর তিরমিজিতে একটি হাদিস রয়েছে এবং হাদিসটি সহিহ। রাসূল বলছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম আসলো, আলোচনা আসলো, সে নিজে উচ্চারণ করলো অথবা শুনলো কারো মুখ থেকে, ফালাম ইউসাল্লি আলাইহি, কিন্তু আমার প্রতি দরুদ সালাত পেশ করলো না। নবীর নাম আসলো, নবীজি বলেছেন, হুজুরে পাক বলেছেন, রসুল বলেছেন। আজকাল আমাদের কিছু সহি আকীদার দাবিদার বক্তা, এত বকিলের বকিল, আরে পয়সাতে কৃপণতা তো আছে, দুরুদ পাঠ করা তো কৃপণতা আছে। আশ্চর্য লাগে, আপনি সহি আকীদা মানহাজের লোক, আপনাকে কোন কষ্টটা লেগে যাচ্ছে আর কোন আলোচনা লম্বা হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2-3 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল না বললে শুধু রসুলের সাথে কি বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘড়ি দেখেন কয় সেকেন্ড হচ্ছে আপনার। হ্যাঁ, এই 2-4-5 সেকেন্ডে আপনি একবার দরুদ পাঠ করলেন, 10 গুণ, 10 বার আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। কত লাভবান আপনি চিন্তা করুন তো দেখি। আর না হলে আপনার নাক মাটিতে মিশে যাক। জি, বিশেষ করে ফরজের ক্ষেত্রে, ওয়াজিবের ক্ষেত্রে অথবা সুন্নাতের ক্ষেত্রে, বা নবীর নাম আসলে এখানে ফরজ ওয়াজিব নাই, হ্যাঁ সুন্নাত, কিন্তু তারপর এই সুন্নাত না করলে আপনার নাক মাটিতে মিশে যাক। নাক মাটিতে মিশা মানে কি, আপনি হতভাগা, আপনি ক্ষতিগ্রস্ত। এত নেকি থেকে, এত আল্লাহর রহমত থেকে আপনি নিজেকে বঞ্চিত করলেন আপনি এই কৃপণতা করে। তারপরে সহিহ মুসলিমের 616 নম্বর হাদিস, এটি দিয়ে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যেই ব্যক্তি আমার উপর একবার সালাত পেশ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, বা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, যেই ভাষা দিয়ে হোক না কেন, যদি এতটুকু পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তার বিনিময়ে আল্লাহ 10 গুণ 10 বার রহমত বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকগুলি আদায় করার তৌফিক দান করেন।